তুমি কতই না সুন্দর, কতই না মর্যাদা সম্পন্ন, তবে কাবা শোনো, লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। এই কাবা, তোমার যতই সম্মান হোক না কেন, আমার একজন ইমানদার উম্মতের দাম, মান, সম্মান, এই কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে বলেন, ইমানদারের সম্মান কাবা শরীফের চেয়ে কম না বেশি? বলেন না, বলেন না। তাহলে মানব জাতি তোমার সম্মান ফেরেশতার চাইতেও বেশি, পবিত্র কাবার চাইতে তোমার সম্মান বেশি। কিন্তু এই মানব জাতিরে আল্লাহ আবার বলেন, এই তোমাদের তো ফেরেশতার চেয়েও দাম দিলাম, কাবার চাইতেও মূল্যবান বানালাম, কিন্তু মানব জাতি শোনো, তোমাদের যেমন দুটো চোখ আছে, কুকুরেরও তেমন দুইটা চোখ আছে, কিন্তু কুকুর তার নিজের চোখ দিয়ে কোরআন দেখে না, ভালো পথ দেখে না, যার মতো সেই চলে। তোমার দুইটা কান আছে, কুকুরেরও দুইটা কান আছে, কিন্তু তোমার কান দিয়ে তুমি আজকে কোরআন শোনো না, ওয়াজ নসিহত শোনো না, আলেমদের কথা শোনো না। কুকুরও কিন্তু এমন কিছু শোনে না। তোমার অন্তর আছে, অন্তর দিয়া তুমি তোমার আল্লাহর মহব্বতটাকে তুমি উপলব্ধি করলা না, কুকুরও কিন্তু সেইটা করে না। তো বোঝা গেল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও তোমরা বধির, জবান থাকতেও তোমরা বোবা, অন্তর থাকতেও তোমরা বোকা। কুকুর শুকরে যেমন চলে, তোমার চলার মধ্যেও তেমন কোন তফাৎ নাই। এজন্য আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ পাক বলেন, তোমার চোখ থাকতেও তুমি অন্ধ যদি থাকো, কান থাকতেও যদি বধির থাকো, অন্তর থাকতেও যদি বোকা থাকো, তো তোমার মধ্যে যার সম্মান দিয়েছিলাম ফেরেশতার চেয়েও বেশি, কাবার চাইতেও যে ইমানদারের সম্মান দিলাম বেশি, ওই ইমান যদি না থাকে, তো তোমার মধ্যে আর কুকুর শুকরের মধ্যে তফাৎ নাই। কথাটা কার? বলেন না কার? তাহলে ইমানদারের সম্মান এত বেশি, কিন্তু বেঈমানের সম্মান একদম চূড়ান্ত পর্যায়ে, কুকুর শুকরের চাইতেও কম। আরে এটা তো আল্লাহর সিদ্ধান্ত, শুধু সিদ্ধান্তই নয়, সূরা নাবার শেষ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে সমস্ত বেঈমানরা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা ইয়াজমাউ আল হাওয়াম্মা ওয়াল বাহাইমা ওয়াত তায়র, সমস্ত জীবজন্তুকে আল্লাহ পাক একত্রিত করবেন। খুব মনোযোগ দেন, এটা আমার টার্নিং পয়েন্ট। সমস্ত জীবজন্তুকে একত্রিত করবেন করে, যার শিং আছে ওই শিংওয়ালা থেকে যার শিং ছিল না দুনিয়ায়, জুলুম যদি করে এটার একটা বিচার আচার হবে। তোরে যদি শিং দিয়া গুতা দেয়, তুই আজকে একটা গুতা দে, এভাবে বিচার আচারটা শেষ হয়ে যাক। কারণ কিয়ামতে হকের কোনো মাফ নাই, কিয়ামতে হকের কোনো মাফ নাই। কিয়ামতে আল্লাহ একজন মানুষের মাথাটাকে এভাবে তুলে ধরে বলবেন, এই কার কি পাওনা আছে সব পরিশোধ কর। ময়মনসিংহের বড় ভাই ছোট বোনের জমি ফাঁকি দিচ্ছেন না? দেননি? কথা হয় না? বউর কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছেন না? মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন না? আপনি অপরাধ করেননি? তো মনে রাখবেন, যত অপরাধ আপনি করেছেন মানুষের হক নষ্টের ক্ষেত্রে, টোটাল তার হিসাব কিয়ামতে যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে, সে বড় পীর আব্দুল কাদের জিলানী হলেও জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। সব হিসাব দেওয়া লাগবে। এখন তো বড় ভাইদের অবস্থা, ছোট বোনের জমি ফাঁকি দিয়েছে, জমি ফাঁকি দিয়া হয়তো বাপের সম্পত্তি পাবি না, বোন তো কিছু বলতে পারে না। আবার কিছু কিছু ভাই আছে, হ্যাঁ তুই পাবি, বাপের সম্পত্তি তোরে দিব, তবে শর্ত আছে। কি শর্ত?
তুই বাপের সম্পত্তি পাবি, তবে শর্ত আছে। কি শর্ত? বলে বাপের যে সম্পত্তি তুই পাবি ওটা তোরে দিমো, কিন্তু বিক্রি করা লাগবে আমি ভাইয়ের কাছে, অন্য জায়গায় বিক্রি করতে পারবি না। আছে না নাই? তবে বিক্রি করতে হলে শর্ত আছে। কি শর্ত? 1,00,000 টাকা কাঠা, তুই পাবি 50,000। আপনাদের দিকে নাই মনে হয় এগুলা, তো কথা বল লাগে। পাবি 50,000। আপনি বড় ভাই ছোট বোনের এই যে 50,000 টাকা মেরে দিলেন, কিয়ামতে আপনি ডাকাতের কাতারে উঠবেন, ডাকাতের কাতারে। আবার কিছু ভাইয়ের আছে শোধ করে, কিন্তু শোধ করে আবার কয় যে বাপের জমিও নিলি, পরিপূর্ণ টাকাও নিলি, তবে আজকে থেকে যেহেতু সব লেনদেন শেষ, তোর আমার সম্পর্ক নাই, তুই আমার বাড়িতে আসবি না। কথা কয় না? মনে রাখেন, এই প্রত্যেকটা বিষয়ের কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। তো আল্লাহ পাক সমস্ত জীবজন্তু একত্রিত করে আল্লাহ পাক বলবেন, এই যার যা পাওনা আছে আদায় করে নে। এখন বান্দারা সবাই আদায় করে নিবে। জীবজন্তুকে একত্রিত করে আল্লাহ পাক বলবেন, কার কি পাওনা আছে পরিশোধ কর। জীবজন্তু যখন একে অপরের হক পরিশোধ করবে, আল্লাহ পাক এখন আবার বলবেন, খলাকতুকুম লিবানি আদম, এই জীবজন্তু আমি তোর রব এই মানুষদের জন্য সৃষ্টি করেছিলাম। কিন্তু জীবজন্তু শোনো, আজকে তো ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, আজকে তো তোমাদের আর মানব জাতির খেদমতের সুযোগ নাই। অতএব তোমরা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুমু তুরাবা, এই জীবজন্তু এখন তোমরা যেমন ছিলে তেমন হয়ে যাও। অর্থাৎ তোমরা আগে যেমন মাটি ছিলা আজকেও তেমন মাটি হয়ে যাও, আগে যেমন মাটি ছিলা আজকেও তোমরা মাটি হয়ে যাও। এবার জীবজন্তু সবাই মাটি হয়ে যাবে। ওদিকে বেঈমানরা যখন দেখবে জাহান্নামের আগুন তাদের দিকে ধেয়ে আসছে, জাহান্নামের আগুন তাদেরকে গিলে খাবে, সূর্যটা মাথার উপর আইসা মানুষকে যখন গলা ফেলছে, এমন একটা সময় যখন বেঈমানরা দেখবে, আর এদিকে দেখবে গরু ছাগল হাঁস মুরগি সব মাটি হয়ে গেছে। ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, যখন দেখবে পশু পাখি সব মাটি হয়ে গেছে, বেঈমানরা তখন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, ও রব আই ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির, হায় আল্লাহ দুনিয়াতে যদি আমরা শুয়োরের মতো হইতাম, দুনিয়ায় যদি আমরা কুকুরের মতো হইতাম। আজকে যারা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেখাও, মনে রাখো জালেম কিয়ামতের ময়দানে মানুষের রূপে থাকতে চাইবে না, তারাও কুত্তার মতো হয়ে উঠতে চাইবে, সেই সুযোগটাও জালেমদের হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, রফিক হিসেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই তাকবীর! কাফেররা যখন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমরা যদি আজকে শূকরের মতো হতাম, তাহলে তো আমরা তাদের মতো আজকে মাটি হয়ে যেতাম। হায় আফসোস! কাফেররা যখন বলবে যদি আমরা কুকুর শুকুরের মতো হইতাম তো মাটি হয়ে যেতাম, ওই সময় সমস্ত পশু পাখিরে যে আল্লাহ মাটি বানাবেন, ওই মাটিটা ফেরেশতারা হাতের মধ্যে নেবেন। হুবিলা দালিকা তুরাব ইলা উজুহিল কুফার, এই সময় মাটিগুলো ফেরেশতারা হাতের মধ্যে নিয়া বেঈমানদের মুখে মেরে দিবে। ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। এইজন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বেঈমানদের চেহারা, দুনিয়াতে যারা মেকআপ কইরা সুন্দর তোমরা সাজতে, কিয়ামতেও তোমাদের মেকআপ পরাবে কিন্তু মাটি দিয়া, মাটির মেকআপ, ধুলি মলিন অবস্থায় তোমাদের কিয়ামতে উঠাবে। এমন একটা হালতে উঠাবে চেহারার সৌন্দর্য তো নাই। হযরতে ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, কিয়ামতে ইব্রাহিম পয়গম্বর তার বাবা আযরের সাথে যখন মোলাকাত হবে, ওয়া আলা ওয়াজহি আযার গবরাতু ওয়া কাতারা, এমন অবস্থায় যে আযরের মুখের মধ্যে ধুলা ময়লা থাকবে। আযর এমন অবস্থায় সন্তান ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাবে। আযর আয়েশা বলবে, সন্তান ইব্রাহিম দুনিয়াতে তোমার কথা তো শুনলাম না,
আজকে কিয়ামতের ময়দানে আমার কত শাস্তি রে। ও ইব্রাহিম, দুনিয়াতে তোমার বোকা মনে করেছিলাম, দুনিয়াতে মনে করছিলাম তুমি কিচ্ছু বোঝো না, আজকে দেখি তোমার চাইতে বড় জ্ঞানী আর কেউ ছিল না। এই জন্য যে যত বড় বুদ্ধিজীবী, আজকে কিছু মানুষে পাই মোল্লারা কিচ্ছু বোঝে না, মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু বিশ্ববাসী এখন তাকায় দেখে আফগানের মোল্লাদের দৌড় শুধু মসজিদ নয়, সংসদ ভবন পর্যন্ত। এখন তারা ক্ষমতাও চালায়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার এমন পেদারি দিচ্ছে, আমেরিকা এখন চুপসে গিয়া শুধু নীরব থাকে, কথা বলার চান্স নাই। এই ইতিহাসটাও আমরা এটাও স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বের মুসলমান আজকে নীরব, ফিলিস্তিনের অসহায় মুসলমানরা শুধু মার খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আল্লাহর কসম, এমন একটা সময় আসবে আফগানের তালেবানের কাছে যেমন আমেরিকার সুপ্রিম পাওয়ার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের কাছে এমন পিটানি খাবে, লুঙ্গি আর জাইঙ্গা নিয়ে যাওয়ার টাইম পাবা না। সময় তো মুসলমানের এক সময় আসবে, কিন্তু আপনার আমার ইখলাসের তাকওয়া দরকার। মনে করে যে আলেমরা কিচ্ছু বোঝে না, আমরা আজকে আলেমরা অনেক কাজে তোমগ পেছনে পেছনে দৌড়াই, তো মনে রেখো ময়দানে মাশরে এমন একটা আদালত আছে, ওই আদালতেও তোমরা একদিন আলেমদের পেছনে সুপারিশ ভিক্ষা করার জন্য দৌড়াইবা, তখন তোমাদের কোন আমেরিকান লাল কুত্তা আর চাইনার চুংচাং ভুংবান চাইনা আর দাদারাও সাহায্য করতে পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পবিত্র কালামে পাক থেকে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের ময়দানে কাফের বেঈমানরা আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমরা যদি আজকে কিয়ামতে মাটি হয়ে যেতাম, আমরা যদি আজকে মাটির সাথে মিশে যেতাম। এই আফসোসটা করতে থাকবে কিয়ামতে কাফের বেঈমানেরা। কেন? অথচ মানুষের সম্মান যে আল্লাহ পাক দিয়েছেন, এত সম্মান, যেই সম্মানটা পৃথিবীর আর কোন সৃষ্টিকে আল্লাহ পাক দেননি। পবিত্র কালামে পাক এবং হাদিসের মধ্যে বিভিন্ন আসলাফদের কিতাবের মধ্যে লেখা আছে, মানুষকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উলুমের মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক চারটা জিনিসকে কোন শব্দ দিয়ে বানাননি। অর্থ কি? সমস্ত জগতের সাতবক জমিন আসমানের সবকিছু আল্লাহ বানিয়েছেন কোন শব্দ দিয়ে, মানে ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন চেয়েছেন কোন জিনিস সৃষ্টি করবেন, তো আল্লাহ পাক শুধু বলেছেন এই আসমান হও, তো আসমান অটোমেটিক হয়ে গেছে। এই জমিন হও, তো অটোমেটিক জমিন বিছিয়ে গেছে। সমস্ত কিছুকে আল্লাহ পাক কোন শব্দ দিয়ে বানিয়েছেন? ইসরাইলি এক রাওয়ায়াতের মধ্যে আসছে, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আপনি তো আসমান জমিনকে বানালেন, আর তাদেরকে বলেছেন যে আমার অনুগত হও, তারা আপনার কথা মতোই চলে। আসমান জমিন যত বিশাল হোক না কেন, তারা আপনার মতোই চলে। কিন্তু আল্লাহ, ইন আসায়াক, যদি আসমান জমিন আপনার কথা না শুনতো তো কি করতেন? আল্লাহ পাক বলেন, মূসা আসমান জমিন যদি আমার কথা না শুনতো, লাউ কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, ও মূসা জমিন আসমান যদি আমার কথা না শুনতো, আমি আল্লাহ পাক আমার একটা সৃষ্টির মধ্যে একটা পশুরে শুধু অর্ডার করতাম, এই জীব আসমান আমার কথা শোনে না, জমিন কথা শোনে না, তুই একটা ব্যবস্থা কর।
লাউ কুনতু আমুরু দাব্বাতান মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, জমিন আসমানকে একটা মুষ্টিবদ্ধ করে লোকমা বানায়া আমার একটা পশু গিলে ফেলাইতো, কিন্তু তার গলায় আটকাতো না। কল্পনা করেন তো এই পশুটা কত বড়, সাতবক জমিন আসমান গিলে ফেলতো, কিন্তু ওই পশুর গলায় আটকাতো না। ভাবেন ওই পশুটা কত বড়। হযরত মূসা পয়গম্বর বলেন ফাআইনা দাব্বা মালিক, ওই পশুগুলো থাকে কই? আল্লাহ পাক বলেন ফি মারজিম মিন মুরুজি, আমার অনেকগুলো ময়দান আছে, এই ময়দানের একটা ময়দানে ওই সব পশুগুলো থাকে। আমি বুঝাতে চাচ্ছি, ভাবেন ওই ময়দানটা কত বড়। এত বিরাট বিরাট সৃষ্টি আমার যে আল্লাহ তৈরি করলেন, সে আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ বলেন না? কেনই তথ্য দিলাম, এত বড় বড় সৃষ্টি যে আল্লাহ করলেন, সব কিছুতে আল্লাহ পাক বলেন কোন হও, তো অটোমেটিক হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, জানো খালাকাল্লাহু আরবাতা আশিয়া বিয়াদিহি, চারটা জিনিসকে আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাননি, হও তো হয়ে গেছে, বিষয়টা এমন না। এক নাম্বার আল আরশ, আরশে আজিম। দ্বিতীয় নাম্বার কলম। তিন নাম্বার জান্নাতে আদম। চার নাম্বার ওয়া আদাম। আল্লাহ পাক বুঝাইতে চান মানব রে, বিরাট আসমানকে বানালাম হও শব্দ দিয়া, জমিনকেও বানালাম কোন শব্দ দিয়া, সমস্ত কুল কায়নাতের সবকিছু বানাইলাম আমি কোন শব্দ দিয়া, আরশে আজিম, কলম আর জান্নাতে আদম। এবং হে আদম সন্তান, আমি আল্লাহ পাক তোমাকে কোন শব্দ দিয়া বানাই নাই, আমি আল্লাহ বড় আদর কইরা খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে আমি আল্লাহ মানুষ তোমাকে হাত দিয়ে বানিয়েছি। আল্লাহ পাকের বড় আদরের সৃষ্টি হলো মানব জাতি। এজন্য মানুষের সম্মানটা আল্লাহ অনেক দিয়েছেন। কত সম্মান! ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লিখছেন, একদিন ফেরেশতারা আল্লাহকে বলেন, ও রব, খলাকতা বানি আদম ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, আপনি তো আদম সন্তান বানালেন, বানায়া পুরো দুনিয়াই তো তাদের দিয়ে দিলেন। ইয়াশরবুন ওয়া ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন, এই আদম সন্তান দুনিয়াতে যাওয়ার পর খাচ্ছে, ঘুমাচ্ছে, বিয়ে শাদী করে, উপভোগ করে, পানি পান করে, সব মজা পায়। ওয়ালাম তুতিনা যালিক, আমাদের তো কিছুই দিলেন না। তো আল্লাহ, আমরা ফেরেশতাদের তো কিছুই দেননি, একটা কাজ করেন, এই যে জান্নাত বানালেন, এই যে আল্লাহ নাহাদি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা যে বানালেন, এইটা আমাদেরকে দিয়া দেন, আমরা খাবো, ঘুমাবো, একটু আরামায়েশ করবো জান্নাতে। এই জান্নাত আমাদের দেন, আর মানব জাতির ওই দুনিয়াটাই দিয়ে দেন, অসুবিধা নেই। আল্লাহ পাক তখন ডাইকা বলে, ফেরেশতারা শুনো, লা আজালু সালিহা যুররিয়াতি মান খলাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ পাক বলেন, মানব জাতির এই ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কোন শব্দ দিয়া বানাইলাম, আর আদম সন্তানকে আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। ফেরেশতারা রে, আমার ওই আদম সন্তানের মধ্যে যারা ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ যেই সম্মান দেব, এই সম্মানের 1 ইঞ্চি পরিমাণ সম্মান ফেরেশতারা তোমরা পাবা না। তাহলে বলেন, ফেরেশতার চাইতে সম্মান ঈমানদারের কম না বেশি? বলেন না, বলেন না। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা তওয়াফ করেন, আর কাবা